কলাকৃতির বন্ধুদের জন্য একটা ছোট্ট ভিডিও করছি। এই ভিডিওগুলো টাইম টু টাইম করা একটু প্রয়োজন, তার কারণ আপনারাই আমাদের সাপোর্ট, আপনাদের ভরসাতেই আমরা এগিয়েছি এবং আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতেও। এবার জানেন তো যে মানুষের ঈর্ষার নেই শেষ। কেন কলাকৃতিকে লোকে এত ভালোবাসে, কেন আমাদের ক্লায়েন্টরা বারবার আমাদের কাছে ফিরে আসেন এবং কেন এক একজনের ওয়ার্ডরোবে 20টা 25টা কলাকৃতির শাড়ি আছে এবং তারা ওয়েট করে থাকেন কবে আমরা নতুন শাড়ি বানাবো। এই নিয়ে বহু লোকের বহু ঈর্ষা। এছাড়া অন্যান্য প্রবলেমও আছে। আপনারা জানেন আমি একটি ভীষণভাবে ট্রোলড ক্যারেক্টার ইন্টারনেটে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এই যে যায় আসে না ব্যাপারটা, তাতে অনেকের আবার ভীষণ যায় আসে। তো তার ব্রিক ব্যাটিংটা শুরু হয়েছে আবার বাজে রিভিউজ, 1 স্টার রিভিউজ পোস্ট করে আমাদের রেটিংটা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে, যেটা মাঝখানে খুব হচ্ছিল। ঘটনা হচ্ছে যে এবার মিথ্যে রিভিউ, ফেক রিভিউজ পোস্টিং আরম্ভ হয়েছে। কিভাবে? আমার কালকে আমার এসিও টিমের সঙ্গে বসে এটা নিয়ে আলোচনা হবে, কিন্তু এটা আমি এক্ষুনি আমার মেলে এলো বলে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। শিবম বলে একজন আমাকে 1 স্টার দিয়েছেন একটা উইক আগো। তিনি লিখেছেন, I had a disappointing experience with this sari shop. The saris I received were of noticeably low quality substandard fabric. By the way, আমরা কিন্তু সিল্কের কোয়ালিটির জন্য আইএসও সার্টিফিকেশন পেয়েছি। সেই সার্টিফিকেটের ছবি, আইএসও সার্টিফিকেট নাম্বার ইত্যাদি রেজিস্ট্রেশন সব কিছু আপনাদের পেজে আমাদের শেয়ার করা আছে। আচ্ছা, সাবস্ট্যান্ডার্ড ফেব্রিক, পুয়ার স্টিচিং, কিসের স্টিচিং আমি জানি না, আমরা তো শাড়ি বিক্রি করি, স্টিচিংয়ের তো কোনো ব্যাপার থাকে না। অ্যান্ড কালার্স দ্যাট ডিডন্ট ম্যাচ দ্য ভাইব্রেন্ট ইমেজেস শোন অনলাইন। পুরোটা একটা মন গড়া বানানো রিভিউ। I felt cheated after being promised something far better than what was delivered. To make matters worse, when I raised my concerns, the lady running the business refused to acknowledge the issue while dismissing my concerns entirely. এটাও মিথ্যে। আপনারা সবাই জানেন যে কলাকৃতিতে শাড়ি কেনা বা দামি শাড়ি কেনা মানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার মতন। আমার একদম পরিষ্কার বলা থাকে, কারুর কোনো ইস্যু থাকলে সবার আগে আমাদের টাকা ফেরত হয়ে যায়, তারপর অন্য কিছু হয়। আপনারা যারা কলাকৃতির মানে ওই যে যাদের আলমারিতে 25-30টা করে শাড়ি আছে, এই জন্যই আছে, বিকজ অফ আর ভেরি ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড এক্সট্রিমলি কুইক রিটার্ন সার্ভিস। যেটা কেউ রিটার্ন করেন না আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে, কিন্তু অনেক সময় কি হয়, অনলাইন নিয়ে হয়তো কালারটা যেরকম ভেবেছিলেন কিন্তু কখনোই হয় না। সবসময় এরকমই আমরা রিভিউ পাই যে ছবিতে যেরকম দেখেছিলাম আসলটা তার থেকেও সুন্দর। দিস ইজ হোয়াট উই নর্মালি গেট। তারপরেও যদি কেউ পাল্টাতে চান, কোনোদিন কেউ বলতে পারবেন না কলাকৃতির ক্লায়েন্ট যে কলাকৃতিতে রিটার্ন করতে কোনো অসুবিধা হয়েছে। এনিওয়ে, এখানেও মিথ্যে কথা। কাস্টমার সার্ভিস ওয়াজ প্যাথেটিক। আর কি কি লিখবে দেখি। অ্যান্ড আই উডন্ট রেকমেন্ড দিস প্লেস টু এনিওয়ান লুকিং ফর ডিসেন্ট সারিজ, সেভ ইউর মানি অ্যান্ড শপ এলসওয়্যার। বুঝতে পারছেন তো মানে কোথায় জ্বলছে এবং কত রকমভাবে জ্বলছে। এরকে উত্তর দিয়েছি, আমি লিখেছি 2 minutes ago, ক্যান ইউ প্লিজ মেনশন ইউর অর্ডার নাম্বার স্যার। কেন এর কোনো শুভমের কোনো অর্ডার তো আমি পাচ্ছি না, কোনো মেল পাচ্ছি না, কোনো কমিউনিকেশনও পাচ্ছি না। কোন অর্ডারের কথায় উনি স্টিচিংয়ে প্রবলেম হয়েছে, সুতো খুলে বেরিয়ে যা যা লিখেছেন উনি আর কি রিভিউতে, তার শাড়িটাই খুঁজে পাচ্ছি না। উই আর নট বিং এবল টু, আমরা লিখেছি, উই আর নট বিং এবল টু ট্রেস এনি অর্ডার উইথ দ্য ডিসক্রিপশন মেনশনড হিয়ার অর এনি মেল অর এনি কমিউনিকেশন। যেখানে উনি লিখেছেন যে ওনার কমিউনিকেশনে ভীষণ বাজে কাস্টমার সার্ভিস হয়েছে, আমি কোনো কমিউনিকেশন তো খুঁজেই পাচ্ছি না, অর্ডার নাম্বারটাই তো খুঁজে পাচ্ছি না। সেই জন্য বলেছি আপনার অর্ডার নাম্বারটা দিন, আমরা দেখি কি করতে পারি। Kindly provide the order number, we will refund your money as per our standard policy or exchange the product if the complaint is genuine. বুঝলেন, এইরকম একটা ব্রিক ব্যাটিং চলছে। আরও আছে এরকম 3-4টে। হ্যাঁ, ও আরেকজন লিখেছেন, ঋষি গার্গ 3 days ago, please refrain from shopping from this store, big frauds. I ordered sari worth 35,000 online from Kalakriti Sari, which was supposed to be an authentic ঢাকাই জামদানি। কলাকৃতি ওয়েবসাইটে কোনোদিন অথেন্টিক ঢাকাই জামদানি বিক্রি হয়েছে আপনারা জানেন? আমি তো কোনোদিন ঢাকাই জামদানি, হ্যাঁ ঢাকাই জামদানি পরে আমার অনেক ছবি আছে, ওরা সেইটা ঘেঁটে ভেবেছেন হ্যাঁ ঢাকাই জামদানির ছবি দিয়ে দেওয়া যায়, কিন্তু এই রিভিউটা যে ফেক সেটা বুঝতে গেলে আপনারা যারা কলাকৃতির ফ্যান, যারা ক্লায়েন্টস, তারা বুঝতে পারবেন যে কলাকৃতি তো কোনোদিন ঢাকাই জামদানি বিক্রি করে না, ধরা পড়ে গেছেন নিজেরাই। Which was supposed to be an authentic Dhakai Jamdani. They assured me that they would do fall and pico before dispatching when the package arrived. আমরা ঢাকাই জামদানি বিক্রি করি না, ফল পিকোর প্রশ্ন আসছে কোথার থেকে?
To my shock, the sari was torn near the area where the fall was stitched. Upon closer inspection, I noticed loose threads coming out from multiple. যা পেরেছে আপন মনের মাধুরী মিশিয়ে লিখিয়ে দিয়েছে, indicating extremely poor quality, possibly old stock. I immediately reached out and told to return the sari. Return বানান হচ্ছে RETURNE। আচ্ছা, হ্যাঁ, ফেক, কমপ্লিটলি ফেক। আমাদের যারা অর্ডার করেছে তাদের নাম ধাম তো সব আমাদের ইয়েতে থাকে, পুরো অর্ডার শপিফাইয়ের এতে, এদের কোনো আতাপাতা নেই। অনলি টু বি অ্যাকিউজড অফ ড্যামেজিং ইট মাইসেলফ, মানে দিস ইজ আউট অ্যান্ড আউট একটা মিথ্যে রিভিউ। এটা কি স্টেপ নেওয়া যেতে পারে সেটা আমরা দেখবো, বাট এখানেও শেষ না, তারপরেও লিখেছেন দ্য মোস্ট appalling part, they had the audacity to say that they once sold a 1.5 lakh sari and didn't replace that when it tore in brand new condition, so mine being just 35k। সম্পূর্ণটা মিথ্যে, আদ্যপান্ত মিথ্যে কথা। দিস ইজ বিয়ন্ড আনএথিক্যাল। মানে কতটা বানিয়ে বানিয়ে লিখেছে অ্যাজ আ হার্ট ব্রোকেন অ্যান্ড জেনুইন। এই কাস্টমারই নয়, একে আমরা চিনি না। আপনাদের আমি বলতে পারি যে ইফ ইউ পাবলিশ আওয়ার কাস্টমার লিস্ট ফর দ্য লাস্ট 3 months, এনাকে খুঁজে পাওয়া যাবে না এবং ওনার অর্ডারও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আরও অনেক কিছু লিখেছে, দিজ আর সো মেনি বেটার ট্রাস্টওয়ার্দি, দেয়ার আর সো মেনি ট্রাস্টওয়ার্দি অল্টারনেটিভস আউট দেয়ার। মানে আপনারা সবাই কেন কলাকৃতিতে যাচ্ছেন? অন্য জায়গায় যান, অনেক ভালো ভালো জায়গা আছে, এখানে কেন যাচ্ছেন? এরা এত বাজে, এত ফেক, এত অমুক তমুক। ডোন্ট ফল ভিকটিম টু দেয়ার অ্যারোগেন্ট কাস্টমার সার্ভিস, উইচ ইজ অবভিয়াসলি মি, অ্যান্ড শেডি বিজনেস প্র্যাকটিসেস। ও মাই গড। আমি তাতে উত্তর লিখেছি, হ্যালো, প্লিজ ডু নট পোস্ট ফেক রিভিউজ অ্যাজ উই হ্যাভ নেভার সোল্ড ঢাকাই জামদানি এভার। এরপরে বাকিগুলো আর লিখলামই না, তার কারণ যে জিনিস আমরা বিক্রি করি না সেটা নিয়ে উনি এত বড় একটা গল্প লিখে গেছেন। পসিবলি আমার পেজে আমার একটা জামদানি পরা ছবি দেখে উনি বুঝতে পারেননি যে আমি হাসিদির জামদানি পরি, সেটা নিয়ে কথা বলি, কিন্তু আমরা ঢাকায় জামদানি বিক্রি করি না। বুঝেছেন? নিজেদের মিথ্যেতে নিজেরাই ধরা পড়ে গেছেন। এই হচ্ছে মানুষের ঈর্ষা। তবে আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী, আর আমার বিশ্বাস আমার ক্লায়েন্টসরা আমাকে খুব ভালোবাসেন। তাই আগেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা যারা প্রত্যেক দিন আমাদের শাড়ি নিচ্ছেন, আপনারা ওয়েবসাইট থেকে নিন, এক্সিবিশন থেকে নিন, একটু ভালো রিভিউ লিখে দেবেন। কেন রিভিউটা আবার পড়ে, মানে রেটিংটা পড়ে গেছে, যেটা এদের উদ্দেশ্য মূল। তো আপনারা একটু 5-10 জন লিখে দিলেই এটা আবার একটুখানি ভদ্রস্থ রেটিং 4-এর ওপরে উঠে যাবে, যেটা আমাদের জন্য খুব প্রয়োজন, আমাদের মতো ছোট বিজনেসের জন্য খুব প্রয়োজন। সঙ্গে থাকুন কলাকৃতির। আপনাদের অজস্র ধন্যবাদ কলাকৃতিতে বিশ্বাস রাখার জন্য, আমাকে বিশ্বাস রাখার জন্য। আপনারা যেভাবে আমাকে বিশ্বাস দিয়েছেন, ট্রাস্ট দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমি জান লড়িয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি তৈরি করে যাব, আপনাদেরকে সুন্দর করে তুলব। এটাই কলাকৃতির মতো, আমারও মতো। থ্যাংক ইউ।